আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় তুরস্ক বা তুর্কির ট্যুরিস্ট ভিসা নিয়ে। অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে এটার উপরে একটা ক্লিয়ার ধারণা দিতে, কিভাবে আমরা তুরস্কের ট্যুরিস্ট ভিসা পেতে পারি কাতার থেকে এবং বাংলাদেশ থেকে। এই বিষয়ে থাকবে আজকের আলোচনা। সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে শুনলে আমি মনে করি যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আপনারা ভিসা প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন, ভিসার আবেদন প্রক্রিয়াটা, এবং সেখানকার ট্যুরিস্ট ভিসা পেলে আপনার কি কি বেনিফিট হবে সে বিষয়ে কিন্তু আজকে কথা বলবো। তো সবাই আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা জানেন তুরস্ক ইউরেশিয়ার একটা দেশ, যার কিছু অংশ রয়েছে ইউরোপের মধ্যে এবং কিছু অংশ রয়েছে এশিয়া মহাদেশের মধ্যে। যারা ট্যুর করতে পছন্দ করেন বা ভ্রমণ পিপাসু যারা রয়েছে তাদের জন্য আমি মনে করি একটা স্বর্গরাজ্য। তুরস্কের যতগুলো সিটি রয়েছে সবগুলোতেই আপনি গেলে দেখতে পাবেন যে সেখানে রয়েছে বিভিন্ন ইতিহাস, তাদের ঐতিহ্য, সুলতানি আমলের বিভিন্ন নিদর্শন কিন্তু সেখানে রয়েছে। আমি মনে করি যারা ট্যুর করতে পছন্দ করেন এবং যারা আপনাদের পাসপোর্টকে স্ট্রং করতে চান, আপনাদের ট্রাভেল হিস্ট্রিটাকে স্ট্রং করতে চান, তাদের জন্য তুরস্ক খুবই ভালো একটা দেশ। তো আমি কথা না বাড়িয়ে আজকে আলোচনা করব কি কি ডকুমেন্টস লাগবে তুরস্কের ভিজিট ভিসা পাওয়ার জন্য বা ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা জানেন যে যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য বেসিক কিছু ডকুমেন্টস রয়েছে, যেমন আপনার ভ্যালিড পাসপোর্ট, আপনি যে দেশ থেকে আবেদন করবেন ওই দেশের আপনার আইডি, যদি কাতার থেকে এটার আবেদন করেন তাহলে কাতারের আইডি, বাংলাদেশ থেকে আবেদন করলে বাংলাদেশের ন্যাশনাল আইডি। এগুলো বেসিক ডকুমেন্ট এবং ফটো। এর বাইরে যেগুলো মেইন ডকুমেন্টস যেগুলো রয়েছে, আসলে যেগুলোই আপনাকে রেডি করতে হবে, তার মধ্যে প্রথম হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্টটা তুর্কি ট্যুরিস্ট ভিসার জন্য একদম ম্যান্ডেটরি, এটা লাগবেই। আপনাকে এখানে 6 মান্থের একটা ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে তুর্কি ট্যুরিস্ট ভিসার জন্য। 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, এটার সাথে আপনার যেটা লাগবে মিনিমাম 10,000 রিয়াল ডিপোজিট লাগবে। যারা কাতার থেকে যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এটা ওদের রিকোয়ারমেন্টের মধ্যেই রয়েছে যে মিনিমাম 10,000 রিয়াল আপনার ব্যাংকে জমা থাকতে হবে, ডিপোজিট থাকতে হবে। পাশাপাশি 6 মান্থের আপনার ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে। আর যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন তাদের জন্য ব্যাংক স্টেটমেন্ট তো দরকার হবেই, পাশাপাশি এই ডিপোজিট মানিটার অ্যামাউন্ট আর একটু বেশি হতে হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ডের একটা দেশ, সেখান থেকে তুর্কির মতো একটা দেশের ভিজিট ভিসা পাওয়ার জন্য আপনাকে কিন্তু একটা ভালো রকমের একটা অ্যামাউন্ট কিন্তু আপনার ব্যাংকে থাকতে হবে। তা না হলে কিন্তু ওরা ভিসা রিজেকশনের কিন্তু একটা সম্ভাবনা থাকে। সেটার অ্যামাউন্ট মিনিমাম 5 থেকে 7 লাখ টাকা মতো যদি আপনার ডিপোজিট থাকে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন, আমি মনে করি এটা তুর্কির জন্য এনাফ। ফার্স্টে যেটা লাগবে ব্যাংক স্টেটমেন্ট। সেকেন্ডলি যেটা লাগবে, যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য ট্রাভেল হিস্ট্রিটা দরকার হবে। যদিও অফিসিয়ালি ওদের কোনো রিকোয়ারমেন্ট নাই ট্রাভেল হিস্ট্রির জন্য, তারপরেও যদি আপনার পাশাপাশি কয়েকটা দেশে যদি ভ্রমণ করা থাকে, যেমন সেটা নেপাল হতে পারে, থাইল্যান্ড হতে পারে, মালয়েশিয়া হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, এই টাইপের যদি দু একটা দেশ যদি আপনার ট্যুর করা থাকে, তাহলে কিন্তু আপনি তুর্কি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার সময় আপনার এই ভিসার ডকুমেন্ট গুলো কিন্তু আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর যারা কাতার থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কোনো ট্রাভেল হিস্ট্রি দরকার হবে না, যদি থাকে তাহলে তো খুবই ভালো। যদিও ওদের রিকোয়ারমেন্টে রয়েছে যে যদি কোনো দেশে ট্রাভেল হিস্ট্রি থাকে সেই দেশের ভিসার কপিটাও যেন আমরা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যেন আমরা সাবমিট করে দিই। আর যদি না থাকে তারপরে সাদা পাসপোর্টেও কিন্তু ভিসা হয় কাতার থেকে। কাতার, সৌদি থেকে যারা অ্যাপ্লাই করবেন বা দুবাই, বাহরাইন এরকম গালফ কান্ট্রি গুলো থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আমি মনে করি ট্রাভেল হিস্ট্রিটা খুব একটা জরুরি না, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু দরকার হবে। আরেকটা বিষয় যেটা দরকার হবে সেটা হোটেল রিজার্ভেশন। আপনার আপনি যতদিন তুর্কিতে স্টে করবেন ততদিনের কিন্তু হোটেল রিজার্ভেশন দরকার হবে। এটা যে কোনো ট্রাভেল এজেন্সিকে বললে, ট্রাভেল ট্যুরিজম নিয়ে যারা কাজ করে তাদেরকে বললে তারা কিন্তু আপনাকে একটা হোটেল রিজার্ভেশন বানিয়ে দেবে। পাশাপাশি লাগবে হচ্ছে রিটার্ন টিকিট, আপ ডাউন টিকিটের, এটা কিন্তু কপি সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো মোটামুটি বেসিক ডকুমেন্ট এইগুলোই দরকার হয়। তাহলে আপনার পাসপোর্ট, আপনার আইডি, তারপর হচ্ছে আপনার ফটো, এর সাথে লাগবে হচ্ছে 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, 10,000 রিয়াল ডিপোজিট মানি। যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য 3 থেকে 5 লাখ বা 7 লাখ টাকা ডিপোজিট থাকতে হবে। পাশাপাশি যদি কোনো দেশে ট্রাভেল হিস্ট্রি থাকে সেইটার কপি। তারপরে লাগবে হোটেল রিজার্ভেশন। এরপরে লাগবে হচ্ছে
আপ ডাউন টিকিট। মোটামুটি এই ডকুমেন্টস গুলো হইলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা আমরা কাতারে রয়েছি, কাতারে আপনারা জানেন তুর্কির ভিসা নিয়ে কাজ করে হচ্ছে মোসিক ভিসা সেন্টার। এটা সবাই জানেন নাজমা সিগন্যালের পাশে, জারি বুক স্টোরের পাশেই যে বিল্ডিংটা, সেখানে কিন্তু এই মোসিক ভিসা সেন্টারটা রয়েছে। আপনারা এই ডকুমেন্টস গুলো রেডি করে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তুর্কির ভিসার যে ওয়েবসাইট যেটা রয়েছে সেখান থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে এই ডকুমেন্টস গুলো সহ আপনার জমা দিলে ইনশাল্লাহ ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে। বিশেষ করে বছরের এই সময়টাতে ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। তো আর দেরি না করে যারা আপনারা তুর্কি ট্যুর করতে চান তারা কিন্তু এখনই আপনাদের ডকুমেন্টস গুলো খুব দ্রুত রেডি করে আপনারা জমা দিতে পারেন। ইনশাল্লাহ ভিসা হওয়ার চান্স কিন্তু অনেকটাই রয়েছে। এখন আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে যদি তুর্কির ভিজিট ভিসাটা পান তাহলে আপনার কি কি বেনিফিট হবে। প্রথম বেনিফিট হবে যে তুর্কির মতন একটা সুন্দর একটা দেশ আপনি ট্যুর করে আসতে পারবেন। আহ বিভিন্ন সুলতানি আমলের ইতিহাস ঐতিহ্যগুলো আপনি নিজের চোখে দেখে আসতে পারবেন। তাদের দেশটা এতটা সুন্দর, আমি যখন তুর্কি ভিজিট করেছিলাম আমার মনে আছে যে তুর্কির প্রত্যেকটা ইটের সাথে রয়েছে, প্রত্যেকটা ওয়ালের প্রত্যেকটা ইটের সাথে, প্রত্যেকটা রাস্তার সাথে, প্রত্যেকটা আনাচে কানাচে সব জায়গাতে কিন্তু ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। তো এইগুলো দেখলে যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে। পাশাপাশি তুর্কির একটা ভিজিট ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে তাহলে আপনার পাসপোর্টটা কিন্তু অনেকটাই বেশি স্ট্রং হয় এবং অন্যান্য আরো বড় দেশগুলো যেমন ইউরোপের দেশগুলো, সেনজেনের দেশগুলোর ভিসা পেতে কিন্তু আপনার এই ট্যুরিস্ট ভিসাটা, তুর্কি ট্যুরিস্ট ভিসাটা অনেকটাই কিন্তু হেল্প করবে। যার কারণে আমি মনে করি যে আপনারা যারা একটু ট্যুর করতে পছন্দ করেন তাদের সবারই তুর্কি ট্যুরিস্ট ভিসাটা আপনার পাসপোর্টে রাখা উচিত এবং তুর্কি ভিজিট করে আসুন। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে তুর্কির কিভাবে ভিজিট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। আসলে সত্যি কথা বলতে এই ইনফরমেশন গুলো যখন আপনার কাছে জানা থাকবে তখন কিন্তু আপনি যদি কোনো ট্রাভেল এজেন্সির সাথেও যোগাযোগ করেন তারা কিন্তু আপনাকে ভুলভাল বোঝাতে পারবে না। আপনি ইনফরমেশন জেনে কারোর মাধ্যমে কারো সাহায্য নিয়ে যদি আপনি আবেদন করেন এটা কোনো সমস্যা না। কারণ ট্যুরিস্ট ভিসা আপনারা জানেন যে কোনো এজেন্সি, কোনো ট্রাভেল এজেন্সি কিন্তু আপনাকে দিতে পারবে না। তারা আপনার পেপার গুলো হয়তো রেডি করে দিতে পারবে, আপনি আপনার যে ডকুমেন্টস গুলো তাদেরকে দেবেন সেগুলোকে তারা সুন্দর করে ফাইল করে প্রসেস করে দিতে পারবে এবং আপনার দেয়া ডকুমেন্টস গুলো নিয়েই কিন্তু তারা কাজ করবে, তাদের কোনো ডকুমেন্টস তারা কিন্তু দিতে পারবে না। তো এই জন্য আমি বলবো যারা ট্যুরিস্ট ভিসার জন্য, তুর্কি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তারা এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল সুন্দরভাবে ডকুমেন্টস গুলো রেডি করে দেন তারপরে আপনারা কোনো একটা ট্রাভেল এজেন্সি থেকে আপনাদের যে আবেদন ফর্ম যেটা রয়েছে সেটা আপনারা পূরণ করে নিতে পারেন। সামান্য কিছু টাকা দিলেই কিন্তু তারা এটা পূরণ করে দিবে। অথবা যদি নিজেই যদি এক্সপার্ট হন, নিজেই যদি মনে করেন যে আপনি পারবেন তাহলে কিন্তু আপনি নিজেও এটা করতে পারবেন। আপনার ঘরে বসে ল্যাপটপ যদি থাকে, কম্পিউটার থাকলে আপনি নিজেও কিন্তু আবেদন ফর্মটা পূরণ করতে পারবেন। তাহলে এইভাবে করে আপনি সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনি যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন তারা বাংলাদেশের যে তুর্কির এম্বাসি রয়েছে সেখানে নিয়ে যা সাবমিট করলে ম্যাক্সিমাম 3 to 5 ওয়ার্কিং ডেজ এর ভিতরে কিন্তু তারা এটা রেজাল্ট দিয়ে দেয়। আহ, আপনার ভিসাটা, আপনার ডকুমেন্টস ভালো থাকলে আমি আশা করি বাংলাদেশ থেকেও প্রচুর ভিসা কিন্তু হয়। আর যারা কাতার থেকে অ্যাপ্লাই করবেন আমি মনে করি কাতার থেকে তুর্কির ভিসা পাওয়াটা তেমন কোনো কঠিন ব্যাপার না। আপনি এই ডকুমেন্টস গুলো যদি জাস্ট রেডি করতে পারেন আমি মোটামুটি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি ভিসা কিন্তু পাবেনই। তো অনেকেই আমাকে এখন কমেন্ট করবেন যে ভাই আমার ভিসাটা করে দেন। ভাই, তুর্কির ভিজিট ভিসা না, পৃথিবীর কোন দেশের ভিজিট ভিসা কোনো কেউ করে দিতে পারে না। আপনার ডকুমেন্টস এর জোরেই কিন্তু আপনি ভিসা পাবেন। আপনি যে দেশে ট্যুর করতে যাবেন সেই দেশের ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য যে যে ডকুমেন্টস, যে যে ক্রাইটেরিয়া রয়েছে সেইগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন আপনি এমনিতে ভিসা পাবেন। এখানে আমার কোনো হেল্প নেওয়ার কোনোই দরকার হবে না। আর সবাই আমার মোবাইল নাম্বারটা চান, ভাই দেখেন আমি এগুলো নিয়ে কাজ করি না, আপনাদেরকে জাস্ট শুধু আমি ইনফরমেশন গুলো দিই। ইনফরমেশন অনুযায়ী যদি আপনারা ডকুমেন্টস রেডি করতে পারেন তাহলে আপনারা আমাকে নক করতে পারেন, তারপরের প্রসেসটা কি আমি তখন আপনাদেরকে বলে দিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেল দেশি ভাই অন ফায়ার এটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অথেন্টিক যে তথ্যগুলো রয়েছে সেটাই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।